বাত আপনা মারিফাতের কিতাবে নাম করো, নাম করা ক্ষমতা নাই। কোরআনই হচ্ছে শরিয়ত, কোরআনই হচ্ছে হাকিকত, কোরআনই হচ্ছে তরিকত, কোরআনই হচ্ছে আপনা মারিফাত। বলুন সুবহানাল্লাহ। কোরআনটাই হচ্ছে মারিফাত, তরিকত, হাকিকত। বলে কোরআন পড়লে হবে না মারিফাত দিতে। মারিফাত কোথায় পাবে? কোরআনের ভিতরে মারিফাত ভরা আছে, কোরআনের ভিতরে হাকিকত ভরা আছে। আলী শরিয়তকে বাঁচালেন আগে, তারপরে মারিফাত। তিনবার পানি ছিটিয়ে দিলেন, মা ফাতেমাকে দাফন করে দিলেন। ও শামসাদ কাঠ আজ পর্যন্ত ও শামসাদ কাঠ পচবে না, গলবেও না, রুইও খাবে না। বলুন সুবহানাল্লাহ। ওয়ালি ফাতেমা কত বড় ধনী ছিলেন, লম্বা চওড়া ওয়াকিয়া। আলীর বেটার নাম কি? প্রথম বেটার নাম কি? হাসান। দ্বিতীয় বেটার নাম হুসাইন। হাসানের জন্ম রোজা মাসে, তারপরে আপনার শাবান মাসে 4 তারিখে হুসাইনের জন্ম। হুসাইন হাসান আগে রমজান মাসে, তারপরে 1 বছর পর হুসেনের জন্ম। বলেন তো হাসান হুসেন ক বছর ছোট বড়? তা আপনার উত্তর দিবেন 1 বছরে ছোট বড়। সব মুসলমান উত্তর দিবেন 1 বছরে ছোট বড়। হাসান বড়, হুসেন ছোট। হাসানে আকিকাতে হয়েছে 7 দিনে, হুসাইনে আকিকাতে। নবী বলছেন হুসাইনে আকিকা দেব তো পুরো আরবকে দাওয়াত দাও। পুরো আরবকে দাওয়াত দেওয়া হলো। কটা লোক হয়েছিল? বলো চান্দুয়া দামাইপুরে মানুষ, ভালো করে শুনেন, আপনারা ব্রেনে সেভ করে নিন। হ্যাঁ, হুসাইনে আকিকাতে 1,24,000 মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কার বাড়িতে 24,000 মানুষ আছে? আর হুসাইনের বাড়িতে, আমাদের বাড়িতে 24,000 আসে না। আর 1,24,000টা দাওয়াত দিয়েছেন। আমরা 24,000 দাওয়াত দিই, 1,000টা দাওয়াত দিই না। 1,24,000টা বাড়িতে দাওয়াত দিয়ে হুসাইনের ঘরে ভিড় লাগিয়েছে। আমাদের আকিকাতে বাচ্চাদের কটা চুলা করি? কমিটি সাহেব কটা চুলা করি? 1টা 2টো 3টে। হুসাইনে আকিকাতে 300টা চুলা করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। লাইন করে 300টা চুলা। 300টা চুলাতে, একটা চুলাতে 3টে কর্মচারী। একজনা রুটি বেলবে, একজনা রুটি সেকবে, একজনা রুটি আপনার জাল খাওয়ার, একজন আটা সানবে, আটা সানবে, রুটি বেলবে, একজন রুটি সেকবে। আটা সানবে, রুটি বেলবে, রুটি সেকবে। 3 জন ব্যক্তি একটা চুলাতে। 300টা চুলা। কয়টা হবে? 3 তিরিকে 900। 3 তিরিকে 900টা কর্মচারী বাবুর্চি হুসাইনের আকিকাতে, মা ফাতেমা জাহরার বেটা আকিকাতে নবী দাওয়াত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী দাওয়াত করেছিলেন। আচ্ছা, আটা কতগুলো হবে? 300টা চুলা দিতে হয়। শুনেন এই ভদ্র মানুষ, এই শিক্ষিত মানুষ, সেভ করে নেন। এই যুবক ভাইরা, মা বোনেরা শোনো, 2 কিলো 45 গ্রাম আটা নবী আলীকে কিনতে পাঠালেন। কত গ্রাম? 2 কিলো 45 গ্রাম। আর একটা আপনার দুম্বা 7 কিলো, 6-7 কিলো ওজনে একটা দুম্বা আলীকে আনতে বললেন। জবাই করলেন। 2 কিলো 45 গ্রাম আটা। পুরো মক্কা মদিনাকে দাওয়াত দিলেন। 1,24,000 মানুষ আপনার ফাতেমার ঘরে, ভিড়ে ভিড়। আর 300টা চুলা। নবী বললেন শোনো, সামনে খাবার রাখো। 2 কিলো 45 গ্রাম আটা রাখা হলো, আর গোশত কেটে আপনার গোশত রাখা হলো। আর নবী পাক সামনে খাবার রেখে দোয়া বললেন, আর দোয়া করে দিলেন, আল্লাহ বরকত দাও এই খাবারে, বরকত দাও এই গোশতে, বরকত দাও হুসাইনের আকিকার খাবারে। বলুন সুবহানাল্লাহ। এই আটা সানতে লাগলেন তো পাহাড়ের মতো হয়ে গেল। আটা প্রত্যেকটা চুলার গুড়াতে গুড়াতে দিয়ে দেওয়া হলো। তারপরে ও রুটি সাকতে সাকতে রুটি পাহাড় লেগে গেল। ও রুটি পুরো মক্কা মদিনা মানুষ খেতে লাগলো, এক গাতে খাওয়াতে লাগলো। ওমর ফারুকের স্ত্রী বলছে আমি যেতে পাইনি, তো আপনার
তেনার বেটাকে পাঠালেন, বেটা কিছু খাবার নিয়ে আসিও তাবারুক হিসাবে। তো আপনার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার তেনার স্ত্রী পাঠালেন তেনার বেটাকে কিছু খাবার নিয়ে আসিও। আমি যেতে পারলাম না, তোমার ফারুকের বেটা চলে এলেন নবীর কাছে, আর নবীর কাছে এসে আপনার নবীর ডান পাশে বসলেন। নবীর হাঁটুতে হাঁটু লেগে গেছিল। ও বাচ্চা ছেলে বসে নাই বললেন, শোনো খাবার আগে বাচ্চাকে দাও। আবু বকর সিদ্দিককে দেওয়া হলো, বাচ্চাকে দেওয়া হলো। নাই বলছেন বাচ্চাকে এক পাতিলা গোশত দাও, 20 খানা রুটি দাও। যা বেটা বাবু তুমি মাকে দিয়ে এসো, আবার তুমি আসবে। উমর ফারুকের বেটা বড়লোক উমর ফারুক চলে গেলে বেটারা মাকে দিয়ে চলে এলো, এক পাতিলা গোশত দেবার পাতিলা নিয়ে এলো। সব মানুষ দেখছে উমর ফারুকের বেটা গোশত বয়াইছে, রুটি বয়াইছে। আমরা বয়াবো, বড়লোক যদি বয়াইতে পারে আমরা কেন বয়াবো না? তো আপনার 1,24,000 সবাই খেয়েছিল। আবার সবাই বুহাতে লাগলো বাড়ি, ও খাবার বাড়ি বয়াইতে বয়াইতে 15 দিন যাবত মদিনাবাসী আপনার আগুন জ্বালায়নি, রান্না করেনি। ও হুসাইনের আপনাকে খাবার 15 দিন ধরে পুরো মক্কা মদিনা খেয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কিলো আপনার আটা মুসলমান, এই তাজা তাজা কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আসুন মুসলমান, তো হুসাইন হাসান হুসাইন সব থেকে বড় লোক ছিল। মা ফাতেমাতুজ জাহরা সব থেকে বড় লোক ছিল। ফাতেমাতুজ জাহরা কোনদিন তিনাকে খিদে লাগতো না, কোনদিন তিনি নাপাক হননি, তিনি কোনদিন আপনার পবিত্র আপনার হননি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোনদিন মা ফাতেমা অপবিত্র হননি। মা ফাতেমাতুজ জাহরা মুসলমান, তিনি এমন একজন পবিত্র মহিলা যে ফাতেমাতুজ জাহরা সব থেকে আপনার তিনার আপনার আখলাক নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার ফাতেমাতুজ জাহরা এত বড় ধনী ছিলেন, কোনদিন মুসলমান তিনি ছিঁড়া শাড়ি পরতেন না। কাজায় মুসলমান ফাতেমাকে কেউ গরিব বলবে না, বলা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাদশার বেটা ছিলেন, মা ফাতেমা বাদশার বোমা ছিলেন। আসুন আমরা সুন্নি মুসলমান, মুসলমান সুন্নিদের আকীদা হচ্ছে নবীর নাম শুনে চোখে চুম্বন করা জায়েজ। বলুন সুবহানাল্লাহ। বলে কোন কিতাবে আছে? দলিল কোথায়? দলিল কোথায়? আজ মুসলমান দলিল আজ দেখে নেন। এই কিতাবটি কোরআন শরীফের তাফসীর, তাফসীরে জালালাইন শরীফ, এই কোরআন শরীফের তাফসীরে উল্লেখ রয়েছে কি হ্যাঁ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চোখে চুম্বন দেওয়া জায়েজ। বলছে কোথায় আছে? কোথায় আছে? এই কিতাবটি আরবি কিতাব, কোরআন শরীফের তাফসীর। মুসলমান এই তাফসীর আপনার সমস্ত পৃথিবীতে বড় বড় আপনার এই তাফসীর পড়ানো হয় মাদ্রাসাতে। এই তাফসীর না পড়লে মৌলভী হয় না। আসুন দেওবন্দি পড়ে, ওয়াহাবি পড়ে, নামাজি পড়ে, সুন্নি পড়ে, কাদিয়ানি পড়ে, রাফিজি পড়ে, শিয়া পড়ে, মুতাজিলা পড়ে, সবাই পড়ে এই তাফসীরে জালালাইন শরীফ। এখানে 357 পৃষ্ঠা 13 নম্বর হাসিয়ায় লেখা রয়েছে اعلم انه استبي قال عند اسماء العلماء سعادة رسول الله وعند اسماء ثانية قرة عين بك يا رسول الله ثم يقال اللهم وطئني بالسمع البصر بعد ود الجفر ابهامين العينين فإنه صلى الله عليه وسلم يقائد له إلى الجنة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো কি হ্যাঁ নবীর নাম যখন আজানে প্রথম কালমা শুনবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো তোমরা পড়বে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় কালমা শুনবে তখন পড়বে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, দুই বিদ্যা আঙ্গুলে চুম্বন দিয়ে চোখে বুলাবে। এ মুসলমান
এহেন আমলকারী ব্যক্তিকে আমার শামসে তুহা বদরি তুজা সাদুল হুলা নূরুল হুদা কাবিল ওয়ারা মিসবাহ জলাম জামিল শ্যাম সাফিল উমাম সাহেব জুদুল কালাম মালিক আল হারাম সাহেব আল কালাম মক্কি সরকার মদনী তজদার সৈয়দ আবরার আখিয়ার আনিসুল কারবিন রাতুল আসকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরফিন নবী মুস্তাফা তাকে হাত ধরে পিছে পিছে জান্নাতে নিয়ে যাবো সুবহানাল্লাহ তাকে হাত ধরে লাইন থেকে বের করে জান্নাতের মধ্যে শামিল করবেন এই হচ্ছে মুসলমান মা ফাতেমাতুজ জাহরা তেনার আপনার আব্বু জান নবী নাম শুনে চোখে চুম্বন করলে নবী তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে কাজায় আমরা নবী নাম শুনে চুম্বন করি না করি না এ মুসলমান এবার যদি কোনো দেওবন্দি হুদবন্দি আপনা কিয়াম বন্দি মিলাদ বন্দি আপনা হালুয়া বন্দি ফাতিহা বন্দি মুসলমান তারা মিলাদ বন্ধ তাদের আপনা কিয়াম বন্ধ ওলিয়া উলিয়াদের আপনা দরবার বন্ধ যাওয়া বন্ধ মুসলমান তারা মিলাদ ফাতিহা সব বন্ধ কাজায়ে তাহরাত দেও বন্ধ দেও মানে ভূত দেও মানে ভূত ভূত মানে শয়তান তো আপনার দেও মানে ভূত আর শয়তান যেখানে ভূত বন্ধ হবে সেখানে খোলার পরে ফেরেশতা বের হবে না ভূত বের হবে কাজায়ে মুসলমান বোঝা গেল হ্যাঁ আপনার আমরা নবীর নাম শুনে চোখে চুম্বন করে এটা হাদিস শরীফ থেকে কোরআন শরীফ থেকে প্রমাণ এটা হামদে তাফসিরে জালালাইন থেকে আপনার প্রমাণ দলিল আপনার নিহিত আছে বলুন সুবহানাল্লাহ আচ্ছা মুসলমান যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আদেশ দিবেন সেটা আমরা করতে পারবো কি পারবো না জোরে বলুন পারবো কি পারবো না পারবো আচ্ছা মুসলমান যেটা নবী আপনার আদেশ দিবে সেটা আমাদের জন্য জায়েজ না নাজায়েজ জায়েজ আর যেটা জায়েজ হবে সেটা নেকি হবে না গুনাহ হবে নেকি হবে কাজায়ে মুসলমান নবীর নাম শুনে চোখে চুম্বন করলে নবী তাকে জান্নাতের মধ্যে দাখিল করবে কাজায়ে মুসলমান নবীর নাম শুনে চোখে চুম্বন করা জায়েজ নিঃসন্দেহে জায়েজ আবু বকর সিদ্দিক কোনদিন বলেনি নবীর নাম শুনে চুম্বন করো না ওমর ফারুক কোনদিন বলেনি নবীর নাম শুনে চোখে চুম্বন করো না উসমান গনি কোনদিন বলেনি নবীর নাম শুনে চোখে চুম্বন করো না আলী মুর্তজা কোনদিন বলেনি নবীর নাম শুনে চোখে চুম্বন করা নাজায়েজ বিদআত শিরক কোনদিন বলেনি কাজায়ে তিনি চুম্বন করে এর দুনিয়াবাসীকে জানাচ্ছেন যে হ্যাঁ এটা জায়েজ বলুন সুবহানাল্লাহ আচ্ছা সোনা যদি থাকে আমাদের নিকটে যাকাত দিতে হবে না যাকাত দিতে হবে কি হবে না যাকাত আমাদের জন্য যাকাত দেওয়া কি যাকাত দেওয়া ফরজ যেমন নামাজ পড়া ফরজ যাকাত দেওয়াও ফরজ এ মুসলমান যাকাত দেওয়া এই বিষয়ে আপনার যাকাত যদি কোনো ব্যক্তি না দেয় কাল মাহশরে ময়দানে দর্দনাক আযাব তার জন্য ব্যবস্থা করা হয়েছে কাজায়ে যাকাত আদায় প্রত্যেকটা মুসলমানদেরকে করা হচ্ছে ফরজ যাকাত দিতে হবে মাঠের জমি যদি কাঁধে করে যাকাতে মাসলা বলছি মাঠের জমি যদি কাঁধে করে পানি বুইনে ধান চাষ করেন তাহলে আপনার ওই ধান আপনার 100 টিনের মধ্যে আপনার 20 টিনের মধ্যে 100 টিনের মধ্যে আপনার 5 টিন 20 টিনের মধ্যে 1 টিন অর্থাৎ 20 টিন আর যদি মুসলমান যদি আপনি সাবমার্সালে চাষ করেন মেঘের পানিতে চাষ করেন তাহলে আপনার বেশি যাকাত দিতে হবে আর যদি পানি মাথায় বইনে চাষ করেন তাহলে কম দিতে হবে তা আপনারা আমরা আজকাল পানি বইনে কেউ চাষ করে না আপনার বৃষ্টি পানিতে হোক
চাই আপনার ক্যানেলে পানি হোক, চাই ডিপ সাবমার্সাল মোটরে পানি দিই। তাই মুসলমান এই পানিতে ওসরে ধান বের করতে হবে। যাকাত 100 টাকায় 2.5 টাকা যাকাত দেওয়া ফরজ, দিতেই হবে। তবে 100 টাকাটা 1 বছর যদি ঘুরে যায় আপনার নিকটে, 100 টাকা রাখা আছে আপনার ব্যাংকে, ও এক পাক ঘুরে গেল 1 বছর, তাহলে আপনার তার যাকাত লাগবে। আর যদি 1 পাক না ঘুরে তাহলে আপনার তার যাকাত নাই। মুসলমান, তো আপনার 1000-এ আপনার 250 টাকা এই যাকাত দেওয়া। যাকাত কোথায় দিবেন? মাদ্রাসায় দিবেন। নবী আকরাম ইরশাদ করেছেন যাকাত দেওয়া ফরজ, আল্লাহ পাক করেছেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া সাওমা রমজানা ওয়া হজ্জাল বাইত। আবু বকর সিদ্দিক বলছেন হ্যাঁ যাকাত দিতে হবে। এক আপনার মানুষ বলছে এক দল কি আমরা আবু বকর সিদ্দিক সব দিতে পারবো, নামাজও পড়বো, রোজাও রাখবো, হজও করবো, কিন্তু কলমাও পড়বো, কিন্তু যাকাত দিতে পারবো না। তো উমর ফারুক বলছেন আবু বকর সিদ্দিক যাকাত যদি না দেয় তাদেরকে মুসলমান হওয়া দরকার নাই। যাকাতে রাজি হলে তবেই তুমি ইসলাম গ্রহণ করতে পারবে। ইসলামে ফরজ করে দেওয়া হয় যাকাত, কাজা যাকাত দিতেই হবে। আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ি কি পড়ি না? কি বলছেন, পড়েন না আপনারা? জোরে বলুন, পড়েন কি পড়েন না? বলছি ইয়া নবী সালাম আলাইকা কোথায় লেখা আছে? তো কিতাবে লেখা আছে ইয়া নবী সালাম আলাইকা কিয়াম করা। এই ভূতবন্দি ছাপড়াবন্দি খুঁজে পাই না কিতাবে। কোথায় লেখা আছে? আপনার তো বাপের বেটা হলে, অরিজিনাল মায়ের সন্তান হলে শোনো কিয়াম করা হারাম। একটা প্রমাণ দাও যে কিয়াম করা হারাম। কোরআন শরীফে এমন পৃষ্ঠায় লেখা আছে কিয়াম করা হারাম, হাদিসে এমন পৃষ্ঠায় লেখা আছে। অরিজিনাল হাদিস যেটা আপনার সম্মুখে নিয়ে এসেছি, এই কিতাবে আপনার কিয়াম করা জায়েজ আপনার স্পষ্ট আছে। আসুন কোথায় লেখা আছে কিয়াম করা জায়েজ। মুসলমান, এই মিশকাত শরীফে আপনার 403 পৃষ্ঠা, মিশকাত শরীফ 403 পৃষ্ঠা লেখা আছে হ্যাঁ কিয়াম করা জায়েজ। এই মিশকাত শরীফে 403 পৃষ্ঠা, এটা আপনারা নানা আরবি পাবেন। কোন আপনার জাবার জের পেশ সাকিন তাসদিদ কিছুই নাই। ও মা বোনেরা, আপনারা কোরআন পড়েন না? কোরআনে জাবার জের পেশ আছে বলে পড়তে পারেন, কিন্তু এটা জাবার জের পেশ কিছুই নাই। আপনি কি করে ধরবেন? ওয়া হবে না, ওয়াজের বি হবে, আলিফ যেমন আ হবে না, আলিফ ই হবে। জাবার নেই, জের নাই, পেশ নাই, জাজাম নাই, সাকিন নাই, তাসদিদ নাই, কিছুই নাই। একে নারা আরবি বলা হয়। এই নারা আরবি পড়তে গেলে 10 বছর গ্রামার পড়তে হবে, তবে আপনার এই নারা আরবি পড়তে পারবে। তো বলছে কিতাবে নাই কিয়াম করা, ওঠাও কিতাব। এই কিতাবটির নাম মিশকাত শরীফ, পৃষ্ঠা নম্বর 402 ও 403 পৃষ্ঠা লেখা আছে। মিডিয়া वालों শোনো, দেখিয়ে দাও শর্ট ভিডিও করে ওয়াহাবিদেরকে যে কিতাব মিশকাত শরীফে 403 পৃষ্ঠায় লেখা আছে কিয়াম করা জায়েজ, জায়েজ, নিঃসন্দেহে জায়েজ। মুসলমান আসুন কি লেখা আছে দেখুন। আরবি ইবারত বাবু কওলি বাবু কিয়ামে ফাসলা ওয়াল, এর মধ্যে একটা অধ্যায় চ্যাপ্টার বেঁধে দেওয়া হয়েছে বাবু কিয়ামে ফাসলা ওয়াল, কিয়ামে আপনার অধ্যায়। عن ابي سعيد الخدري قال لما نزلت بنو قريظة على حكم سعدين بعث رسول الله صلى الله عليه وسلم اليه كان قريب منه فجعل حمارين فلما دعا من المسجد قال رسول الله صلى الله عليه وسلم للانصاري قوموا الى سيدكم متفق عليه رواه البخاري। এই
মিশকাত শরীফে 403 পৃষ্ঠায় লেখা আছে, আবি সাঈদ খুদরি বলেন, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি হ্যাঁ সাদের হুকুম আদেশ পালন করার জন্য, হ্যাঁ মুসলমান সাদের আদেশ পালন করার জন্য নবী ডাকলেন। সাদ সাহাবী গাধার উপরে চেপে এলেন, আর নবী বলছেন, এ আনসারী সাহাবী কিয়াম করো, সাদ তোমাদের সরদার, সাদের জন্য তোমরা কিয়াম করো, সরদারের জন্য কিয়াম করা এটা জায়েজ, বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সাদ আপনার সরদারের জন্য কিয়াম করা জায়েজ। ডেলিগেট 100 টাকা করে করা হয়েছে, যেনারা খাননি আপনারা গিয়ে খান। বাইরের মেহমানরা যারা খাননি ডেলিগেটে খেতে চান 100 টাকা করে ডেলিগেট আছে, আপনারা গিয়ে খাওয়া খেয়ে নেন। মুসলমান তাহলে বোঝা গেল কিয়াম করা আপনার কোন কিতাবে আছে। কিয়াম করা কিতাবের নাম মিশকাত শরীফে 403 পৃষ্ঠা 402 পৃষ্ঠা। আর একটা হাদিস বর্ণনা আছে, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم يجلس معنا في المسجد يحدثنا فاذا قام قمنا قياما حتما قد دخل قام حتما قد دخل بعد بيت ازواجه। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ নবী সাহাবা বলছেন কি হ্যাঁ নবী যখন আপনার হাদিস শোনাতেন তখন আমরা হাদিস শুনতাম, নবী যখন কিয়াম করতেন তো আমরাও কিয়াম করতাম, ততক্ষণ পর্যন্ত কিয়াম করেই থাকতাম যতক্ষণ নবী কোনো ঘরে স্ত্রী রুমে প্রবেশ না করতেন। তাহলে বোঝা গেল শরীয়ত আপনার আকীদা হচ্ছে হ্যাঁ কিয়াম করা জায়েজ, আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা হচ্ছে কিয়াম করা নিঃসন্দেহে আপনার জায়েজ জায়েজ জায়েজ। মুসলমান আজ পর্যন্ত কোন ওয়াহাবী আপনার কিয়াম করা নাজায়েজ প্রমাণ করতে পারেনি তাদের দ্বারা সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত তাদের দ্বারা সম্ভব হবে না যে কিয়াম করা আপনার নিঃসন্দেহে জায়েজ। মুসলমান আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি হ্যাঁ আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিন্দা নবী, নবী হচ্ছেন জিন্দা নবী। আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা নবী জিন্দা, আহলুস সুন্নাত জামাত আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ সর্বপ্রথম আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ নবীকে সৃষ্টি করে আপনার নবী 40 বছর পরে নবী হননি, নবী তখনও নবী ছিলেন যখন আপনার আদম আলাইহিস সালাম তেনার রূহ আপনার জিসিম আপনার মাটিতে মিশেছিল, পানি ও মাটিতে মিশেছিল, তখনও তিনি নবী ছিলেন। তাহলে বোঝা গেল হ্যাঁ আপনার মুসলমান নবী 40 বছর পর নবুয়তকে প্রকাশ করেছেন, নবুয়তকে আপনার এলান করেছেন। নবুয়তকে এলান করা আলাদা বিষয়, প্রাপ্ত হওয়া আলাদা বিষয়। নবুয়ত প্রাপ্ত আপনার জন্মের পূর্বে, আদমের পূর্বে, নূহের পূর্বে, আপনার সমস্ত আসমান জমিনের পূর্বে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর নবীকে তখন সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা নবী নূরের তৈরি না মাটির তৈরি? এর উত্তর হচ্ছে নবী আপনার মাটির কোনো বংশই নাই, সুযোগই নাই, নবী হচ্ছে নূরের তৈরি। এটা কোরআনে আকীদা, নবী নূরের তৈরি। আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা নবী নূরের তৈরি। এ মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরে নিজ নূর হতে আপনার আল্লাহ নবীকে তৈরি করলেন, আল্লাহ নিজ নূর হতে নবীকে সৃষ্টি করলেন। এ মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক মুখতার, তিনি আপনার নূরের তৈরি, এতে কোনো সন্দেহ নাই। কোরআন থেকে প্রমাণ নবী নূর, হাদিস থেকে প্রমাণ নবী নূর, আপনার ফিকহ থেকে কিতাব প্রমাণ নবী নূর, আপনার সমগ্র দুনিয়ার বুখারী থেকে প্রমাণ নবী নূর, মুসলিম থেকে প্রমাণ নবী নূর। বুখারীতে লেখা আছে, মুসলিমে লেখা আছে, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, বাইহাকী, দারমি, দারকুতনি, আবু নাঈম, খাসাস কুবরা, বিশ্ব জগতে সমস্ত কিতাবে আপনার একটি লেখা আছে কি হ্যাঁ নবী নূর, নূরের তৈরি। আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা নবী হচ্ছে আপনার জিন্দা নবী, নবী গায়েবের সংবাদদাতা,
নবী জিন্দা নবী। এ মুসলমান, নবীকে মরা বলা হারাম, মরা বলা নবীকে হারাম, নাজায়েজ, নবীকে মরা বলা যাবে না। নবী জিন্দা নবী। আচ্ছা মুসলমান, একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা আয়েশা আর নেইপাক বাড়ি আগিনাতে বসে আছেন। মা আয়েশা আসমান দিকে তাকাচ্ছেন আর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানে অনেক তারকা দেখতেছি, যত তারকা আছে এতগুলি কি নেকি কারো আছে পৃথিবীতে? তো নবী বলছেন, হ্যাঁ আয়েশা, যত তারকা আছে ততগুলা নেকি একজনের আছে, তার নাম হচ্ছে উমারে ফারুক। বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক আছে ততগুলো নেকি, যতগুলো নেকি, যতগুলো আসমানে তারকা আছে। আচ্ছা মুসলমান, আসমানে কটা তারকা আছে? 100টা। তারা কটা আছে আসমানে? কেউ গুনতে পারবে? কেউ গুনতে পেরেছে আজ পর্যন্ত? কোনো বৈজ্ঞানিক, দার্শনিক, সাহিত্যিক আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক গুনেনি আসমানে তারকা কটি আছে? আজ পর্যন্ত কোন দার্শনিক গুনতে পারেনি আসমানে তারকা কটা আছে। আজ পর্যন্ত কোন সাহিত্যিক গুনতে পারেনি আসমানে তারকা কয়টি আছে। আজ পর্যন্ত কোন আপনার মাস্টার, ডাক্তার, রাইটার, ব্যারিস্টার, প্রফেসর, কোন বৈজ্ঞানিকের দ্বারা সম্ভব হয়নি আসমানের तारका कोटि किंतु मुसलमान कुर्बान जा अमर साइंस है जीविका मदनी के तस्दार नबी के सरदार दोनों जानों के मालिक मुख्तार विश्व रसूल एक जगह थे दारिये दारिये इरशाद করছেন ए आयशा आसमाने तारका জয়টি উমারে নেকিও তাইতি বলুন সুবহানাল্লাহ। নবী পাক আসমানে তারকা কয়টি? এই নবী পাক আপনার এই সংবাদ আমার নবী দিয়েছেন আসমানে তারকা কয়টি আছে? উমারে নেকি জয়টি আছে। উমারে নেকি ততটা যতটা আসমানে তারকা। তাহলে বোঝা গেল মুসলমান নবী হচ্ছে আমার গায়েবের সংবাদ দাতা। আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা, নবী গায়েবের সংবাদদাতা। আহলুস সুন্নাত জামাতের আকীদা, নবী হচ্ছে জিন্দা নবী। नबी के मरा बोला हराम, नबी के मरा बोला जाबे ना, नबी जीवित नबी। आहलु सुन्नत ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী আমার শেষ নবী, নবী আমার শেষ নবী। आहलु सुन्नत ওয়াল জামাতের আকীদা নবীর পরে কোন নবী আসবে না। মুসলমান কেউ নবী দাবি করে সে সঙ্গে সঙ্গে পাক্কা কাফের। আশরাফ আলী থানভী দেওবন্দের গুরু, সে বলছে আমি নবী, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। এই কলমাটা তোমার জন্য জায়েজ, তুমি পড়ো বলে নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহ। তওবা করে মুসলমান তাকে মুসলমান করলো না, তাকে বলে দিল যাও তোমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ বলা যায়। কিন্তু আমাদের আকীদা হচ্ছে তওবা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে পাঠ করিয়ে তাকে আপনার মুসলমান ফুপনরায় তাকে মুসলমান করতে হতো। কাজায় সে ব্যক্তি নবী দাবি করেছে, কাজায় মুসলমান সে ব্যক্তি পাক্কা কাফের। হুসামুল হারামাইনি আমার সরকার আলা হযরত ফতোয়া দিয়েছে, হ্যাঁ আপনার সে ব্যক্তি কাফের। মুসলমান 6 জন ব্যক্তিকে আলা হযরত ফতোয়া দিয়েছেন কি তারা কাফের কাফের কাফের। মুসলমান নাসিরউদ্দিন আলবানী এর দেওবন্দি শুনলেন, দেওবন্দি নবী দাবি করেছে। এবার লামা জাফি হাত ঝাড়ুয়া পা ফারুয়া তারা কি বলে শুনুন। নাসিরউদ্দিন আলবানী কিতাবে নাম তাহজিরুস সাজেদ আহকামুজ জানায়েজ ওয়া বিদওয়া, আপনার এই কিতাবে তাহজিরুস সাজেদ লিখেছে 61 পৃষ্ঠা কি নবী লাশকে মদিনা থেকে বের করে বাইরে কোথাও রেখে দিলে, বাইরে কোথাও ফেলিয়ে দিলে মানুষ শিরক থেকে বেঁচে যেতে বলে নাউজুবিল্লাহ। কত বড় আপনার বেয়াদবি কথা একজন লামা জাফি বলেছে।
কাজাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশকে কবর থেকে উঠিয়ে বাইরে বের করে দিলে আপনার মনস্তিষ্ক থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা আলিমউদ্দিন রিজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা कि हाँ नबी হচ্ছে আপনার জিন্দা নবী। আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা হচ্ছে নবী সাফাতকারী নবী। মুসলমান সুন্নি জামাতে আকীদা हाँ